ফিলিস্তিন ৭০,০০০ নবী যেখানে জন্মগ্রহণ করেছে, হাজার হাজার নবী যেই মাটির নিচে শুয়ে আছে, সেই জায়গাতে মুসলমানদের প্রথম কিবলা সেটা যদি ইহুদিরা দখল করে ফেলতে পারে, সেই জায়গার মুসলমানদের উপর যদি নির্যাতন হতে পারে, আমাদের মাটির নিচে শাহজালাল শুয়ে আছেন, আমাদের মাটির নিচে হাফিজ হুজুর শুয়ে আছেন, এই বলে যে আমাদের উপর কিছু হবে না, সেটা ভাবার কোনো কারণ নেই। যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, আমাদেরকে যদি কোনো বিজাতি গ্রাস করে ফেলে, আমাদেরকে যদি কাবু করে ফেলে, আমাদের দেশ যদি দখল করে ফেলে, দেশটা যদি বিজাতিদের হাতে চলে যায়, আর আমার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, তখন কি বুক টান করে দাঁড়ায় বলতে পারবেন আমি একজন মুসলমান? ঐতিহাসিকভাবে সত্য, দেশটা মুসলমানের দেশ। 1947 সনে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। ইংরেজদের বিরুদ্ধে 250 বৎসর লড়াইয়ের পরে ইংরেজ যখন এই দেশ থেকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের লাঠি ডান্ডার বাড়ি খেয়ে, তখন এই দেশটাকে 2 ভাগে ভাগ করেছেন, একটা হলো হিন্দুস্তান আর একটা হলো পাকিস্তান। হিন্দুস্তান যেখানে হিন্দু মেজরিটি সেটার নাম হবে হিন্দুস্তান, যেখানে মুসলমান অধ্যুষিত সেটার নাম হবে পাকিস্তান। 1947 সনে আমরা পূর্ব পাকিস্তানের অংশ হয়েছিলাম মেজরিটি মুসলমান হওয়ার কারণে। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম নির্যাতন করেছেন, আমাদেরকে শোষণ করেছেন, আমাদের মাল সম্পদ লুণ্ঠন করেছেন। এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 1971 সনে আবার 9 মাস রক্তক্ষয়ী লড়াই করে, মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটাকে স্বাধীন করেছে। শিক্ষিত সমাজ যারা আমার কথা নিশ্চয়ই আপনারা সাই দিবেন, যদি আমরা পূর্ব পাকিস্তানের অংশ না হতাম, দেশ স্বাধীন করা এত সহজ ছিল না। মুসলমান মেজরিটির ভিত্তিতে যদি 1947 সনে স্বাধীনতা অর্জন না করতাম, স্বাধীন না হতাম, আমরা 71 স্বাধীনতা অর্জন করতে পারতাম না। যেমনি করে কাশ্মীর 70 বৎসর পর্যন্ত আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারে নাই। ঐতিহাসিকভাবে সত্য, দেশটা মুসলমানের দেশ, মুসলমান মেজরিটির জন্যই আমরা দেশে স্বাধীন। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমাদের 3 দিক বিজাতিদের বেষ্টনী। যারা গুজরাটের মুসলমানদেরকে কুচকাটা করে, যারা কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করে, যারা বাবরি মসজিদকে ধ্বংস করে, যারা মুসলমানদের গরু জবাই করতে দেয় না, যারা মুসলমানদের উপর শোষণ নির্যাতন করে, এরকম বিজাতিরা আমাদের 3 দিক ঘেরাও করে রেখেছেন। আরেক দিক বঙ্গোপসাগর। আমাদের দেশটা মুসলমান, এই কারণে বাবরি মসজিদ যখন ধ্বংস করে আমাদের দেশের মানুষ লং মার্চ করে। কাশ্মীরি মুসলমানদের উপর যখন আক্রমণ করে তখন আমাদের দেশের মানুষ রাজপথে লড়াই করে। যখন এই দেশে এই সমস্ত খুনিরা যখন আসতে চায় তখন দেশের মানুষ প্রতিরোধে দাঁড়ায়। এই অবস্থাটা দেখে গোটা বিশ্বের সমস্ত বিজাতিরা ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ থেকে ইসলামকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। তার 1 নম্বর হাতিয়ার হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার থেকে ইসলামী শিক্ষাকে বিতাড়িত করে দেওয়া। ব্যঙ্গের নাচ শিখাইবার জন্য স্কুলের দরকার, হাঁসের ডাক শিক্ষার জন্য স্কুলের দরকার, পেন শিখাইবার জন্য স্কুলের দরকার। দেশের 92% মুসলমানের দেশের, মুসলমানদের রাজস্বের, মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুলের ভিতরে
মুসলমানের সন্তানের লেখাপড়া করবে, সেখানে উজু শিক্ষা দেওয়া হবে না, তায়াম্মুম শিক্ষা দেওয়া হবে না, গোসল শিক্ষা দেওয়া হবে না, নামাজ শিক্ষা দেওয়া হবে না, পাক নাফাক শিক্ষা দেওয়া হবে না, হালাল হারাম শিক্ষা দেওয়া হবে না, কোরআন শিক্ষা দেওয়া হবে না, সূরা কেরাত শিক্ষা দেওয়া হবে না, দোয়া কালাম শিক্ষা দেওয়া হবে না। মুসলমানদের কোনো কিছু শিক্ষা না দিয়ে বিজাতিদের শিক্ষা সেই জায়গায় দিয়ে আজকে মুসলমানদের সন্তানদেরকে মূর্খ আর জাহেলে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। আজকে আমার দেশের শিক্ষিত সমাজের যারা বুদ্ধিজীবী সেজেছেন, বড় বড় ডিগ্রি হাসিল করেছেন, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের যখন মা বাপ এন্তেকাল করে জানাজাটাও ঠিক মতন পড়তে পারে না। ঠিক কিনা বলেন? আমার দেশের বড় বড় বুদ্ধিজীবী আর বড় বড় শিক্ষিত সমাজের অনেক বড় বড় লিডাররা যখন ইন্তেকাল করে তখন তাদের জানাজার দৃশ্য দেখলে হাসি ছাড়া কিছু আসে না। ও আমার ভাইরা, মুসলমানের সন্তান জানাজার নামাজ জানবে না, কোন সন্তান পৃথিবীতে রেখে যাইতে চান? এই জন্য আমি শুধু একটা কথা আপনাদের সামনে বলতে আসছি। 1 নম্বর, আজকের মাহফিল থেকে অঙ্গীকার করে যাব, মৃত্যু পর্যন্ত মুসলমান হিসাবে বসবাস করব ইনশাআল্লাহ। পারবেন? 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 আজকে গুজরাটে মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছে, কাশ্মীরে মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছে, আরাকানে মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছে, ফিলিস্তিনের মুসলমানদের উপর যেইভাবে নির্যাতন হচ্ছে, সিরিয়ার মুসলমানদের উপর যেইভাবে নির্যাতন হচ্ছে, আমার বাংলাদেশ আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন এই সমস্ত পরিণতির থেকে আমাদেরকে হেফাজত করেন, দেশটাকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, এই দেশে যেন এই ধরনের অবস্থা সৃষ্টি না হয়, এই জন্য আল্লাহর দরবারে দোয়া করব। কিন্তু জেনে রাখেন, ফিলিস্তিন 70,000 নবী যেখানে জন্মগ্রহণ করেছে, হাজার হাজার নবী যেই মাটির নিচে শুয়ে আছে, সেই জায়গাতে মুসলমানদের প্রথম কিবলা সেটা যদি ইহুদিরা দখল করে ফেলতে পারে, সেই জায়গার মুসলমানদের উপর যদি নির্যাতন হতে পারে, আমাদের মাটির নিচে শাহজালাল শুয়ে আছেন, আমাদের মাটির নিচে হাফিজ হুজুর শুয়ে আছেন, এই বলে যে আমাদের উপর কিছু হবে না সেটা ভাবার কোনো কারণ নেই। যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, আমাদেরকে যদি কোনো বিজাতি গ্রাস করে ফেলে, আমাদেরকে যদি কাবু করে ফেলে, আমাদের দেশ যদি দখল করে ফেলে, দেশটা যদি বিজাতিদের হাতে চলে যায়, আর আমার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, তখন কি বুক টান করে দাঁড়ায় বলতে পারবেন আমি একজন মুসলমান? সকাল সন্ধ্যা রাত্র দিন 24 ঘন্টা আমাকে এই খেয়াল করতে হবে যে আমি একজন মুসলমান। আমি মুসলমান। আমার নেতার কথা ইসলাম বাদ দেওয়া যাবে না, আমার দলের কথা ইসলাম বাদ দেওয়া যাবে না, আমার লিডারের কথা ইসলাম বাদ দেওয়া যাবে না, আমার কোনো বড় ভাইয়ের কথা ইসলাম বাদ দেওয়া যাবে না, আমার দেশের কোনো লিডারের কথা ইসলাম বাদ দেওয়া যাবে না। আমি মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছি, মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার ভাষায় বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষেরা, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। সুতরাং আমি মুসলমান হইয়া কবরে যাইতে চাই। রাজি আছেন? রাজি আছেন? 1 নম্বর। 2 নম্বর কথা বলতে চাই, আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন তখন আপনার ছেলে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তিনি বাড়িতে দৌড়ে আসছেন, বাবা ইন্তেকাল করেছেন, পাশের মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়েছেন, তিনি আবার এলাকার বড় শিক্ষিত মানুষ, সবাই ওনাকে জাগতিক কারণে অত্যন্ত সম্মান করে। তিনি এই সেই ইমাম সাহেবকে ডাক দিয়েছেন, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন। ইমাম সাহেব দৌড়ে আসছেন, বড় অফিসার মানুষ, এলাকার মানুষের কাছে সম্মানিত। এই ব্যক্তির ডাকে যদি না যায়, চাকরি থাকে কিনা? আসলে ইমাম সাহেব তোমার বাবার দরদে আসে নাই, ইমাম সাহেব চাকরি বাঁচাইবার জন্য এসেছে। আইসা ইমাম সাহেব সামনে সালাম দিয়ে দাঁড়াইছেন, বলছেন, ইমাম সাহেব বাবা তো মারা গেছেন, এখন কি করা? আরে বাবা মারা গেছেন, তুমি লাশটাকে কি করবা সেটাও তুমি জানো না। ইমাম সাহেব আইসা বলতেছেন, গায়ের জামা কাপড়গুলি খুলে ফেলান, হাতের আংটি খুলে ফেলেন, হাতের ঘড়ি খুলে ফেলেন, বাবার কোমরে যদি গুঞ্চি থাকে সেটাও খুলে ফেলেন, শরীর
থেকে খালি করে উত্তর দিকে মাথা দিয়ে শোয়া একটা চাদর দিয়ে ডেকে দেন। বলে তারপর ইমাম সাহেব কী করতে হবে, এরপরে কি করতে হবে সেটাও তুমি জানো না। ইমাম সাহেব বলেন মেয়েদেরকে বলেন বড়ই পাতা দিয়ে গরম পানি করতে, এখন লাশকে ধোয়াবে। বলে ইমাম সাহেব আপনি তো ইমামুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, আপনি তো জিন্দারও ইমাম মুর্দারও ইমাম, সুতরাং আপনি আবার জিগান কেটে লাশ কেটে দোয়াইব, আপনারা রাখছি তো এই কারণে। ইমাম সাহেব বলেন ঠিক আছে, আমারে যদি দোয়াইতে হয় মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে নিয়ে আসি। ইমাম সাহেব জায়গায় জামা কাপড় পাল্টাইয়া মুয়াজ্জিন সাহেবকে ডাইখা নিয়ে আসছেন। আইসা উঠানের এক কোণার মধ্যে পর্দা দিয়ে ঘেরাও করে সেখানে ইমাম সাহেব লাশটাকে দোয়াইল, কাফন ইমাম সাহেব পরাইল। এরপর ইমাম সাহেব বললেন ধরেন 4 জন, দইরা তারপরে নিয়ে গেল জানাজার মাঠে। সেখানে যাইয়া ইমাম সাহেবের একটা সামাজিকতা আছে, তিনি জিজ্ঞেস করেছেন জানাজার নামাজটা স্যার কে পড়াইতো? মাথা নিচের দিকে দেখে ইমাম সাহেব জায়গা জায়গায় লজ্জা দেন, জানেন না আমরা যে নিয়ত জানি না? জায়গা জায়গায় লজ্জা দেন, জানেন না আমরা যে নিয়ত জানি না? ইমাম সাহেব আপনি তো জানাজার নামাজ পড়াবেন, আপনি তো ইমামুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, আপনি ওয়াক্তের 5 ওয়াক্তের ইমাম, জুমারও ইমাম, ঈদেরও ইমাম, জানাজারও ইমাম, বেতনভুক্ত ইমাম। সুতরাং ইমাম সাহেব জানাজার ময়দানে দাঁড়িয়েছেন লাশটাকে সামনে নিয়ে। এবার ইমাম সাহেব যে জানাজা পড়তেন গেছেন, এটি কিন্তু ইমাম সাহেবের ফরমালিটি, চাকরি বাসাইতে, কথা বোঝেন নেই কারবার বাস। আর তুমি ইমাম সাহেবের পাশে দাঁড়িয়েছ, তোমার মা তোমার বাবার জানাজাটাকে সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার করে নিয়ত বেঁধে দোয়া কালাম ঠিকই পড়তেছেন, আর তুমি নিয়ত বেঁধে তুমি ব্যারিস্টার, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি প্রফেসর, তুমি ডক্টর। পরিষ্কার ভাষায় বলে গেলাম এই জমিনের উপর আসমানের নিচে তোমার মতো মূর্খ কেউ নাই, আর তোমার মতো কুলাঙ্গার কেউ নাই। মা বাবার জানাজা দিয়ে তুমি মা বাবার মাগফিরাত কামনা করতে পারো। আপনারাও কি চান যে আপনাদের ঘরের সন্তান এমন হোক? জি চান এমন হোক? আমার কাছে আসছে, বাবার জন্য দোয়া চাইছে, হুজুর বাবা ইন্তেকাল করেছেন, বাবার জন্য দোয়া করেন। আমি বললাম আপনি তো আমার কাছে দোয়া চাইতেছেন, আমি আপনার বাবার জন্য এখন দোয়া করে দিলাম, আল্লাহ আপনার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করে দাও। এই তো আপনি শুনলেন, আপনি দোয়া চাইলেন, আপনাকে শুনিয়ে দিলাম, আপনি শেষ চলে গেলেন, হয়তো আমার কিছু হাদিয়া দিলেন, হাদিয়া পকেটে থুয়ে দিলাম, বাস সারা গেল। এবার যদি আপনি বাড়তি কিছু করতে চান, হুজুর আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে একটু খতম করে দোয়া করে দিলেন, তাইলে আমি আপনাকে বলবো বসেন, জোহরের নামাজের টাইম আসুক, সেখানে খতম করে আপনার বাবার জন্য দোয়া করে দিব, এই তো শেষ। এখন আপনি যদি সার্বক্ষণিক দোয়া করেন, ভালো হয় না খারাপ হয়? সে আমারে জিজ্ঞেস করে হুজুর দোয়া যে পড়ব কি কইয়া দোয়া করতে হবে? আমি বললাম কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। তো মাথা নিচের দিকে দিয়ে কতক্ষণ বসে থেকে লম্বা একটা শ্বাস ছেড়ে কো হুজুর কুল হুয়াল্লাহ সূরাটা কারে কয়? রাগ করতেছেন? আহা, আই হায়,